আজকের ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট নাও হতে পারে, বাট কে জানে আগামীতে হবে না। আজকাল স্মার্টফোন তো আমরা প্রত্যেকে ব্যবহার করছি, তাছাড়া ভিডিও দেখছেন কিভাবে। সো কখনো কি ভেবে দেখেছেন যে আপনার এই স্মার্টফোনটা যদি ভিজে যায় বা জলে পড়ে যায় তখন কি হবে? সর্বনাশ। সো আজকের ভিডিওতে আমি বলবো আপনার ফোন ভিজে গেলে কি করতে হবে এবং কিভাবে করতে হবে সবকিছু। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি করতে হবে যদি আপনার ফোন ভিজে যায় কখনো, সেটা যে কোনোভাবেই হোক সেটা নদীতে পড়ে অথবা হোক সেটা গার্লফ্রেন্ডের সাথে রিমঝিম বৃষ্টিতে ভিজতে ভিজতে। যদিও আজকে গার্লফ্রেন্ডের অভাবে এরকমটা হয় না, যাই হোক পয়েন্টে আসি। সো ফার্স্টে আপনাকে বলবো যদি আপনার ফোন হালকা একটু ভেজে তাহলে কি করা উচিত। যদি আপনার ফোনে হালকা জল পড়ে তাহলে দেখবেন আপনার ফোনে ম্যাক্সিমাম যে জায়গাগুলোতে পানি জমে বা জল জমে সেটা হচ্ছে আপনার 3.5mm যে জ্যাক রয়েছে, হেডফোন জ্যাক, সেইটায় অথবা চার্জিং পোর্ট অথবা আপনার যে পাওয়ার বাটন রয়েছে সেইখানে। সো এই জায়গাগুলোতে আসলে যখন পানি জমে তখন দেখা যায় কি আমাদের ফোন মাঝে মধ্যে কিন্তু হিট হয়। সো হিট হওয়ার পর দেখা যায় সেটা বাষ্প আকারে বা যে কোনো ওয়েতে ফোনের ভিতরেও ঢুকে যায়, আর যার কারণে ফাঙ্গাস বা বিভিন্ন সমস্যা কিন্তু ফোনে হতে পারে, যার কারণে ফোন হতে পারে ডেড। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো এটার জন্য আপনাকে কি করতে হবে? আমরা বাড়িতে অনেকে কান খোঁচানোর জন্য কটন বাড ইউজ করি, করেন না? আই হোপ করেন। সো আপনার যে কাজ হবে সেই কটন বাডটা ইউজ করে আপনার যে চার্জিং পোর্ট রয়েছে সেখানে সুন্দর করে মুছে ফেলা। তারপরে আসুন আপনার হেডফোন জ্যাক, আপনার যে কটন বাড থাকবে সেটা হচ্ছে জ্যাকের ভিতরে ইজিলি ঢুকে যাবে। হ্যাঁ সত্যি ট্রাই করতে পারেন, যদি পানি নাও ঢোকে তবুও। সো ফার্স্টে আপনার কাজ হবে সেটা হচ্ছে ফোনকে মুছে একটু শুকিয়ে তারপর ইউজ করা। সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই, দ্যাটস ইট। বাট যদি আপনি মনে করেন যে না একটু বেশি বেশি পানি লেগে গেছে তাহলে আপনি থিনার ইউজ করতে পারেন বা অকটেন ইউজ করতে পারেন আপনার কটন বাডের সাথে। সেক্ষেত্রে সেটা দিয়ে ভিজিয়ে মুছে ফেলতে পারেন, কোনো সমস্যা হবে না, আশা করি ঠিক হয়ে যাবে। এবার আসুন একটু বেশি ভেজার দিক দিয়ে। ধরুন আপনি কোনো একটা দিনে রিমঝিম বৃষ্টিতে আপনার গার্লফ্রেন্ডের সাথে বা বৃষ্টিতে ভিজছেন, সে সময় আপনার ফোনে অতিরিক্ত পানি ঢুকে গেল বা আপনি নদীতে নৌকা পার হচ্ছেন, ফোনটা পড়ে গেল। সেই ফোনটা আপনি পেলেন, ইটস অ্যামেজিং। যদিও পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না, বাট পাওয়া যায়। কিন্তু সেই ফোনটার ভিতরে পুরোপুরি পানি ঢুকে গেছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আপনার ফোনটা হাতে পাওয়ার পরই দেখবেন আগে পাওয়ার অন আছে কিনা। যদি পাওয়ার অন থাকে সাথে সাথে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ফোনটাকে টার্ন অফ করে দেবেন। ফোন অন করার কোনো দরকার নেই। যদি আপনি ফোন অন করেন তাহলে বেশিরভাগ টাইমেই সম্ভাবনা থাকবে শর্ট সার্কিট। এরপরে আপনার কাছে যদি টিস্যু থাকে বা পাতলা কোনো কাপড় থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার হেডফোন জ্যাক, তারপরে পাওয়ার বাটন, তারপরে হচ্ছে চার্জার পোর্ট যেটা রয়েছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবেন। বাট অবশ্যই আপনার ফোন যদি খুলতে পারেন, আপনি বর্তমানে বেশিরভাগ ফোনই দেখা যায় যে ব্যাটারি খোলা কিন্তু একটা মুশকিলের ব্যাপার, কারণ তারা ফোনের সাথেই অ্যাটাচড করে দেয় ব্যাটারিটাকে। খুলতে গেলে অনেক কিছু খুলতে হয়, সেটা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। যেমন আমি যে ফোনটা ইউজ করছি Redmi Note 7S, সেটা কিন্তু সম্পূর্ণ গ্লাস দিয়ে লাগানো। সো সেটাকে যদি খুলতে যাই হিট গান দিয়ে কিন্তু সেটাকে গলিয়ে তারপরে খুলতে হয়, আই মিন আঠাটাকে গলিয়ে, ফোনটাকে না। সো আপনি যদি আপনার ফোনের ব্যাটারিটাকে রিমুভ করতে পারেন তাহলে অনেকটা ভালো হবে, আপনার ফোন শর্ট সার্কিট হওয়া থেকে অনেকটা বেঁচে যাবেন আপনি। বাট যদি ব্যাটারি রিমুভ না করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফোনটাকে অফ করে পাতলা কোনো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে ফেলুন, যাতে পানিটা একটু হলেও বের হয়ে আসে। তারপরে সময় নষ্ট না করে যে কোনো সার্ভিস সেন্টার হোক অথবা হোক ডাক্তার, অবশ্যই ফোনের ডাক্তার, সো সেখানে গিয়ে আপনি তাড়াতাড়ি আপনার ফোনটাকে সম্পূর্ণ খুলে ফেলতে বলবেন এবং খোলার সাথে সাথে ফোনটাকে মুছতে বলবেন এবং মুছে থিনার দিয়ে ক্লিন করে দিতে বলবেন। যদি বা ওরা জানে কি করতে হয়, আপনাকে স্পেশালি বলতে হবে না যে আমার এই করতে হবে। সো এইটা আপনার জন্য বেস্ট হবে যদি আপনি আপনার ফোনটাকে আবারও পুনরায় ইউজ করতে চান তাহলে। আর যদি ভাবেন যে না অনেক টাকা, এটা ফেলে দেবো আর একটা কিনবো, নো টেনশন, বহুত পয়সা है मेरे पास। বাট যদি আপনি মনে করেন যে না আমার ফোনের ভিতরে হালকা পানি ঢুকলেও ঢুকতে পারে, তাহলেও আমি বলবো যে ভাই অত টেনশন না করে, অত সন্দেহ মনের ভিতরে না নিয়ে সোজাসুজি সার্ভিস সেন্টারে গিয়ে ফোনটাকে খুলে একটু মুছে থিনার দিয়ে পরিষ্কার করে নিয়ে আসুন, তাহলে আপনার ফোনটা ভালো থাকবে ইন ফিউচারেও। সো ইউজ করতে গেলে অবশ্যই এই কাজটা আপনারা করবেন। আর যদি মনে করেন যে না একেবারেই ঢোকেনি, আমার জাস্ট হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট এবং পাওয়ার বাটনে হালকা হালকা পানি লেগেছে, সো সেক্ষেত্রে আপনার যদি হেয়ার ড্রায়ার থাকে সো আপনি সেটা ইউজ করতে পারেন। বাট অবশ্যই গরম করবেন না, বেশি হালকা গরমে রাখবেন। সো সেটা দিয়ে বাতাস দিলে, অর্থাৎ হেয়ার ড্রায়ার দিয়ে আপনি যদি বাতাস দেন তাহলে আপনার ফোনটা অনেকটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অনেক গ্রামের পদ্ধতি আছে, চালের ভিতরে, ডালের ভিতরে
ফোন রেখে দেওয়া, বিলিভ মি আমি যেটা দেখেছি খুব একটা কাজ হয় না, কারণ আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি এটা, যার কারণে ভিডিওটা আজকে বানাচ্ছি। আমার একটা ফোন নদীতে পড়ে গিয়েছিল, বাট সেটাকে তুলে ঠিক করেছি, অ্যান্ড দ্যাট ফোন সারপ্রাইজড মি, এখনো ঠিকঠাক আছে, অনেক ভালো আছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন কি করা উচিত। এত হাবি জাবি সবকিছু এত কিছু না করে জাস্ট আপনার ফোনটা নিয়ে কোনো ডাক্তারের কাছে চলে যান, ফোনের ডাক্তার বা সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে আপনার ফোনটাকে খুলে সুন্দর করে ঠিকঠাক করে নিয়ে আসুন। নয়তো বা দেখা যাবে যে পরবর্তীতে আপনার ফোনে শর্ট সার্কিট হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। সো অবশ্যই 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 আপনার ফোনটাকে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসুন। আর যদি যেতে দেরি হয় তাহলে আপনার ফোনটাকে বিভিন্ন ওয়েতে শুকাতে পারেন, এই আর কি। কিন্তু ফোনটাকে ভুলেও অন করবেন না যদি ভিতরে পানি থাকে। তো আই হোপ ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি আপনারও তাই মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, ভিডিওটা শেয়ার করুন এবং লাইকটা দিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।